এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইরানকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। ইরানকে তারা শান্ত করতে চায়, বিশেষ করে ইরানকে তারা পারমাণবিক কর্মসূচি থেকে দূরে রাখতে চায়। এমনকি তাদের উদ্দেশ্য ইরানের হাতে যেন ইউরেনিয়ামের মজুদ 0% নামিয়ে আনা হয়। এই উদ্দেশ্য সফল করার জন্য ইতিমধ্যে ইরানকে ঘিরে যদিও ইসরায়েলকে ব্যবহার করে একটা যুদ্ধ পরিচালনা করেছিল এবং সেই যুদ্ধ 12 দিন স্থায়ী হলেও যুদ্ধে কিন্তু শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পরাজয় হয়েছে। তবুও ইরানের এই বিজয়ের পরও যখন যুদ্ধে পরাজিত করতে ব্যর্থ হলো বা ইরানকে যখন যুদ্ধে পরাজিত করতে পারল না, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্য আরেকটি কৌশল অবলম্বন করে ইরানের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। ইরানের প্রতিবেদনে বলা হয়েছে এমন এক আলোচনা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে যেখানে গোপনে সম্পূর্ণভাবে মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী দেশ ও নেতাদের মধ্যস্থতায় এই আলোচনা হবে দুই দেশের ভিতরে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা আলোচনা করার পায়তারা করা হয়েছে, যে আলোচনাটা হবে মধ্যপ্রাচ্যের একটা প্রভাবশালী দেশের মধ্যস্থতায়। গত 2 সপ্তাহে 5 বারের বেশি বৈঠক হয়েছে, এমনকি সাম্প্রতিক ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যেও আলোচনা থেমে থাকেনি। হোয়াইট হাউসের গোপনে এক বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপসাগরীয় অঞ্চলের মিত্ররা। সেখানে ইরানে 20 থেকে 30 বিলিয়ন ডলারের নতুন একটি বেসামরিক পারমাণবিক চুক্তিতে বিনিয়োগের প্রস্তাব আসে। তবে বড় শর্ত হলে ইরান কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে বলা হচ্ছে যে এই মুহূর্তে আমরা তোমার কাছে $3000 কোটি অর্থাৎ $30 বিলিয়ন আমরা অর্থ সহায়তা দেব, কিন্তু শর্ত হচ্ছে একটাই, তোমাদের হাতে থাকা যে ইউরেনিয়াম সেই ইউরেনিয়ামের মজুদটা সম্পূর্ণভাবে আমাদের হাতে দিয়ে দিতে হবে, বা তোমাদের হাতে কোনো ইউরেনিয়ামের মজুদ থাকতে পারবে না। তবে ইরান বারবার এই শর্ত প্রত্যাখ্যান করেছে, এবারও তারা প্রত্যাখ্যান করেছে। তারা উল্লেখ করেছে এটি তাদের সার্বভৌম অধিকারে হস্তক্ষেপ করার শামিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তিনি জোর দিয়ে বলেন নতুন আলোচনার কোনো পরিকল্পনা নেই। আব্বাস আরাকচি বলেন যে শীর্ষ নেতৃবৃন্দ আমাদের শাহাদাত বরণ করলে যে পারমাণবিক কর্মসূচিকে উদ্দেশ্য করে আবার যদি আমরা সেই পারমাণবিক কর্মসূচি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিই, পরমাণু কর্মসূচি যদি সম্পূর্ণভাবে বন্ধ করে দিই, তাহলে তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা হবে। তাই কখনো আমরা পারমাণবিক কর্মসূচি থেকে সম্পূর্ণভাবে বের হয়ে আসবো না, তবে এটা নিশ্চিত যে আমরা পারমাণবিক বোমাও তৈরি করব না। আয়াতুল্লাহ আলী খামেনিও ট্রাম্পের এই দাবির প্রতি তিনিও উল্লেখ করেছেন যে ইরানের 3টি পারমাণবিক স্থাপনা তারা ধ্বংস করেছে এবং তারা মূলত যে কৌশল অবলম্বন করে আবার নতুন করে ইরানের ইউরেনিয়াম হাত করতে চাচ্ছে বা আলোচনার কথা বলে ইরানকে আবার আলোচনার টেবিলে বসিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করতে চাচ্ছে, এটা মূলত আমরা অস্বীকার করি এবং আমরা কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে বা পরমাণু ইস্যু ব্যবহার করে কোনো ধরনের আলোচনা বসতে রাজি নয়। যুক্তরাষ্ট্রের সরাসরি কোনো বিনিয়োগও তারা কিন্তু করবে না। তাহলে তারা কি করবে? তারা তাদের যে মিত্র আরব দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মাধ্যমে ইরানে অর্থায়ন করবে। অর্থাৎ কত বড় পাজি এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু সে 1 টাকাও ইরানে বিনিয়োগ করবে না। তাহলে এই যে $3000 কোটি বা $30 বিলিয়ন এই টাকা সে কোথায় পাবে? মধ্যপ্রাচ্যে তাদের যে মুসলিম মিত্ররা রয়েছে, বিশেষ করে সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিশর, এই মিত্র রাষ্ট্রগুলোর কাছ থেকে এই অর্থ তারা সংগ্রহ করবে এবং এদের কাছ থেকে এই অর্থ নিয়ে ইরানে বিনিয়োগ করবে। অর্থাৎ কত বড় একটা কৌশল! মধ্যপ্রাচ্যের অর্থই আবার তারা মধ্যপ্রাচ্যে বিনিয়োগ করবে এবং মাঝখানে তারা বলবে যে এই দেখো আমি তোমাদের অর্থ দিয়ে গেলাম এবং আমরা তোমাদের অর্থ দিয়ে আমরা তোমাদের কত ভালো চাই, যার কারণে তোমরা মিলেমিশে যেন থাকতে পারো সেটা আমরা নিশ্চিত করছি। কত বড় একটা কৌশল এই ট্রাম্প নিয়েছে। অথচ মধ্যপ্রাচ্যের এই মুসলিম রাষ্ট্রগুলো যারা মার্কিনীদের মিত্র হিসেবে পরিচিত, এই শাসকবৃন্দ এখনও তারা ঘুম থেকে জাগলো না, এখনও তারা সজাগ হলো না যে তাদেরকে ব্যবহার করা হয় সেটা তারা বুঝেও যেন না বোঝার ভান করছে। একটাই কারণ, তারা শুধু ক্ষমতা চায়, আর কিছু তারা চায় না। বিশ্লেষকদের মতে এই হঠাৎ আলোচনার পেছনে রয়েছে ট্রাম্প প্রশাসনের কৌশলগত একটা চিন্তা। তারা চায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস করতে এবং ইরানকে চূড়ান্তভাবে পারমাণবিক যে অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে। এক মার্কিন কর্মকর্তা বলেন, আমরা শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করি, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রশ্নে আমাদের অবস্থান অটল। তবে সবকিছু এখনও অনিশ্চিত। দুই দেশের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, সাম্প্রতিক হামলার রেশ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এই আলোচনার বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন, আলোচনা সফল হবে নাকি মধ্যপ্রাচ্যে আরও একটি নতুন সংঘাতের দিকে এগিয়ে যাবে? এটা নির্ভর করবে ইরানের উপরে। ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব সম্পূর্ণভাবে তারা নাকচ করে দেয়, তাহলে কেবল আবারও হয়তো বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা ইসরায়েল বা পশ্চিমা রাষ্ট্রগুলো আবারও তারা হয়তো ইরানের অভ্যন্তরে হামলা করতে পারে বলে সামরিক বিশ্লেষকগণ আশঙ্কা প্রকাশ করছেন।
তবে আপাত দৃষ্টিতে যে যুদ্ধটা বন্ধ হলো, এই যুদ্ধের প্রেক্ষিতে এটা উল্লেখ করা যায় যে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র কখনো তারা ইরানে আক্রমণ করার আর দ্বিতীয়বার সাহস করবে না, কারণ এমনিতেই তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বিপুল পরিমাণ, এবং যে ক্ষয়ক্ষতি সেটা হয়তো বছরের পর বছর নয়, যুগের পর যুগ পার হয়ে যাবে ইসরায়েলের এই ক্ষয়ক্ষতি পূরণ করতে। সকলে ভালো থাকুন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।